নমস্কার বন্ধুরা, আমি নমিতা, রান্নাঘর উইথ নমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনা ডাঁটার চচ্চড়ি। তার জন্য এখানে আমি সজনা ডাঁটা নিয়ে নিয়েছি, 4টা আলু আর 2টা টমেটো নিয়েছি। এটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করব। পুরো ভিডিওটা দেখবে আর কেমন হলো অবশ্যই জানাবে। এখানে আমি দেখো সজনা ডাঁটা আর আলু আর টমেটো একদম কেটে নিয়েছি। এখানে সজনাগুলো আমি একটু লম্বা সাইজের, আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। এগুলা সব কেটে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি সর্ষ। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষ 3 থেকে 4 চামচ নিয়ে নেব। এই সাদা শস্যটা নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 1.5 চামচ পরিমাণ পোস্ত এড করে নিলাম। পোস্ত অ্যাড করার পর আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না এই পোস্তটা একটু ফুলে যাচ্ছে। এই পোস্তটা যখন ফুলে যাবে তখন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেডি করে নেব আমি। তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি বেশি তেল নেব না, অল্প একটু তেল নিয়ে নেব। আর আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ। এই হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভাজা করে নিতে হবে। এই যে দেখো এখানে আলুটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো আলু একবার নেড়েচেড়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই যে দেখো এখানে আমি প্লেটের মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি। আর এখন সেই একই কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণ তেল আর দিয়ে দেব তার মধ্যে কালো জিরা ফোড়ন। এখানে আমি 1/2 চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব সাথে একটু হলুদটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব সর্ষ পোস্তর পেস্টটা। এই সর্ষ পোস্ত পেস্টটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব বাটি ধুয়ে পরিষ্কার করে একটু জল। এখানে বেশি জল দেব না, 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার পর এই মশলাটাকে একদম মিডিয়াম আঁচে ভালো করে কষাতে হবে। ঠিক যখন মশলার কালারটা এরকম হয়ে আসবে তখনই আমি তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এই টমেটোটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশানোর পর আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে কষাতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট পরিমাণ আমি রান্না করে নেব। যখন মশলা থেকে এরকম তেল ছাড়া শুরু হয়ে যাবে তখনই মশলাটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানোর পর আমি এখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এখানে আমি সবকটা সজনে ডাঁটাই একসাথে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা দেওয়ার পর এটাকে ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পর এখন আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচের মধ্যে 7 থেকে 8 মিনিট সময় রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর সজনের কালারটাও দেখো চেঞ্জ হয়ে আসছে। এই সময় এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো। ভাজা করা আলুগুলো দেওয়ার পর এটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এখনই আমি তার মধ্যে দিয়ে দেব একদম পরিমাণ মতো জল। জলটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে, কারণ সজনে ডাঁটাটা একদম গামাখা হবে। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব।
মিডিয়াম আঁচের মধ্যে 10 থেকে 12 মিনিট রান্না করার পর সজনে ডাঁটার চচ্চড়িটা মোটামুটি হয়ে এসছে। দেখো একদম দেখতে কি অসাধারণ লাগছে। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন শুধু আমি তার মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দুভাগ করে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষ তেলটা দিয়ে আমাদের সজনে ডাঁটাটা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। এখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর বাস এখন গরম গরম সার্ভ করার পালা। এই যে দেখো সজনে ডাঁটার চচ্চড়ি একদম রেডি। এই সজনে ডাঁটার চচ্চড়িটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একবার ঘরে অবশ্যই ট্রাই করবে আর কেমন হলো আমাকে কিন্তু বলতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।